আমি আলী মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদেরকে ধন্য করেছেন আমাদের পরম শিক্ষাগুরু এবং আমাদের শাপলাপুর মাদ্রাসার প্রথম ব্যাচ থেকে 2026 সাল পর্যন্ত যারা দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে কৃতিত্বের পরিচয় দিয়েছেন, সবাইকে জানাই ঈদ মোবারক এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা এই প্রাক্তন ছাত্র পরিষদ নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি। আমরা যেটা বাস্তবভাবে পরিলক্ষিত এবং পর্যবেক্ষণ করতেছি, এখানে দুইটা গ্রুপ সবসময় বিবাদমান। কেন বিবাদমান হবে? আমরা তো একই মতাদর্শের অনুসারী। আমরা হযরত মাওলানা মদিউল আলম সাহেবের সুযোগ্য ছাত্র। আমাদের মধ্যে তো ভেদাভেদ থাকার কথা নয়। আমরা যদি এই একই মতাদর্শের অনুসারী হতে পারি, কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না? আমাদের মধ্যে কেন বিভক্তি থাকবে? কি প্রথম শ্রেণী থেকে হবে নাকি দাখিল থেকে হবে, এই বিতর্ক নিয়ে 300 বছর ধরে কেন আমরা বিতর্কে জড়াবো? সর্বোপরি আমি অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা রশি টানাটানি দেব না। আমরা সবাই একতাবদ্ধ হয়ে এবং ধর্ম নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়ে আমরা এক মায়ের সন্তানের মতো আমরা এগিয়ে যেতে চাই। সর্বোপরি আমি সবার কাছে দোয়া কামনা এবং আমাদের এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক যারা মারা গেছেন, মাওলানা মদিউল আলম সাহেব থেকে শুরু করে আমাদের মনির হুজুর আছে, আমাদের শ্রদ্ধেয় আমিনুল্লাহ হুজুর, আরো যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিনয়ের সহিত সবার থেকে ক্ষমা প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যদি ভুল কিছু বলে থাকে আমি আসলে অত্যন্ত দুঃখের সাথে আমার বিনিময় শেয়ার করলাম। তার জন্য আপনাদের মনোকষ্ট হলে আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।